এসেছে দেখ। কে এসেছে? সদু দিদি? সুবর্ণ? সুবর্ণ এসেছে? সদু দিদি? সুবর্ণ তুই সেই এলি যখন সব শেষ হয়ে গেল। 7 দিন পর ঘুমালো। পারব পারব, আয় দরজাটা দিয়ে দে। শোন, কেউ দরজা ঠেললে খুলে দিবি না, আগে দেখবি তারপর খুলবি, বুঝলি? এই ভাই ভাই, সুবলকে বল মানুকে বাড়ি থেকে ডেকে পাঠাতে। একাই এলুম। সুবর্ণ, আবার কোনো অশান্তি করে আসিস নি তো? ওসব নিয়ে তুমি ভেবো না। শুধু বেশি দাদা, ছোড়দা। দাদা তো আদালতে, সরলকে খবর করা হয়েছে, এসে পড়বে। শুধু বেশি ছোড়দা এখন কোথায় থাকে? সে তো আর মুঘল সরাই ছাড়লই না। তোর মায়ের স্কুলটা তো সেই চালায়। মায়ের স্কুল? সীতাকে কেন? মার স্কুল যেতে পারে না? ওই শুধু বেশি মা কেমন আছে গো? ঠাকুরজি, ঠাকুর জামাই এসেছেন। ও, আমি যাই একটু কথা কই আসি ওর সাথে। সুবর্ণ, তুই যা, আমি আসছি। তোর বাপের উপর তো রাগ এখনো যায়নি? বাবা তুমি চুপ করো, কথা কই না, তোমার কষ্ট হচ্ছে। না, আর না বললে তো চলবে না রে। ডাক এসেছে আমার, তোর কাছে ক্ষমা না চেয়ে আমি যে মরেও শান্তি পেতাম না। ও শুধু বেশি বাবাকে বলো না চুপ করতে। তোমার দুটি পায়ে পড়ি, বাবা চুপ করো, আমি আর শাস্তি দিও না। আমি যতবার তোর শ্বশুর বাড়ি গিয়েছি মনে হচ্ছে না না এই দণ্ড আমার প্রাপ্য ছিল। তবে তোকে একটা কথা বলি মা, এই বুড়ো বয়সে তোর বাপটাকে বিশ্বাস করিস? আমি যা অন্যায় করেছি না বুঝে করেছি, এই কথাগুলো আমি তোকে বললাম, তাকে তো আর বলতে পারলাম না। তার অবকাশটুকু তো সে আমায় আর দিল না। বাবা এই তো বেশি এই যে অনবু, মা ওভাবে একা একা চলে গেল কেন? মার হয়তো কারোর সঙ্গে যেতে ইচ্ছে করছিল না। মা তো কোনো রাস্তা চেনে না, মা যদি হারিয়ে যায়? দূর পাগল, মা হারিয়ে যাবে কেন? মা ঠিক রাস্তা চেনে। সে ক্ষমা করলো কি করলো না তাও তো বুঝতে পারলাম। সব শেষ হয়ে গেল। বাবা তুমি আমায় কেন ডেকেছো?